সুপ্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। গিয়েছিলাম আমাদের ধর্মীয় অনুষ্ঠানে, যেখানে অন্যান্য অনুষ্ঠানের তুলনায় এই অনুষ্ঠানটি আমাকে অনেকটা অবাক করেছিল, আবার কিছুটা মানবতার ফিল করিয়েছিল। অনুষ্ঠানে ঢুকতেই কিন্তু আমাদের চোখে পড়লো একেবারে ফ্রি মোটরসাইকেল পার্কিং। সচরাচর কিন্তু এগুলো দেখা যায় না। এরপর যেটা দেখলাম সেটা আরও অবাক হলাম। এখানে সারা দিন 3 বেলা সাদা ভাত, তরকারি এবং পায়েস হাজার হাজার মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে। তবুও সেটা আবার চেয়ার টেবিলের মাধ্যমে, যেখানে অজস্র মানুষ কিন্তু প্রতিনিয়ত নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে। কেউ বা ভাত দিচ্ছেন, কেউ তরকারি, কেউ পায়েস, কেউ জল দিচ্ছেন। এভাবে কিন্তু প্রতিনিয়ত এই হাজার হাজার মানুষের সেবা করে যাচ্ছেন এই অনুষ্ঠানে। এরপরে আমরা রান্নাবান্নার স্থানে গেলাম, যেখানে ভাত, তরকারি, সবজি এগুলো রান্না হচ্ছে এবং পদে পদে সাজানো আছে। এই যে পাশে পায়েস দেখতে পাচ্ছেন, এখান থেকে কিন্তু তুলে দেওয়া হচ্ছে, এখান থেকে নিয়ে যাচ্ছে এবং রান্না হচ্ছে ঠিক এপাশে। এ একটা কর্মযজ্ঞ, যেখানে হাজার হাজার মানুষ খাওয়া দাওয়া এবং তাদের রান্নার জন্য প্রতিনিয়ত দিনরাত 24 ঘন্টাই কিন্তু রান্না চলছে। এখানে দেখেন পায়েস রান্না হচ্ছে, এই যে সারিবদ্ধভাবে কিন্তু পায়েস রান্না হচ্ছে। এখানে সবজি তরিতরকারি কুচানো হচ্ছে এবং এখানে হাত ধোয়ার জন্য কিন্তু সুন্দর ব্যবস্থাপনার আয়োজন করা হয়েছে। এখানে আবার টিস্যু পেপারও আছে। এখানে দেখেন এই যে টিস্যু পেপার রাখা আছে, যার যা ইচ্ছা মতো কিন্তু আপনি টিস্যু পেপার নিয়ে এখান থেকে হাত মুখ মুছতে পারবেন। আমি সত্যি অবাক হলাম। এখানে মেডিকেল টিম আছে, এখান থেকে আপনি ফ্রি ঔষধ পাবেন। এখানে গ্যাসের, মাথা ব্যথা, অন্যান্য ঔষধ কিন্তু পাবেন এখান থেকেই, ফ্রি সার্ভিস, যেটা সত্যি আমাকে খুব অবাক করেছে। এরপর কিন্তু এখানে ফ্রি চায়ের ব্যবস্থা আছে, যেখানে আপনি খাওয়া দাওয়ার পরে ফ্রিতে চা খেতে পারবেন। সত্যি আমাকে এই জিনিসগুলো অবাক করেছে। বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন এবং আপনারা সবসময় সুস্থ থাকুন সেই কামনা করি।